আজকে আমাদেরকে জানতে হবে হক কোনটা। আজকে আমাদেরকে জানতে হবে আমার আল্লাহ কোনটাকে সাপোর্ট করে। আজকে আমাদেরকে জানতে হবে আমি হক বললে আমাকে হক বলার দরকার নাই, উনি হক বললে ওনাকে হক বলার দরকার নাই, তিনি হক বললে তিনাকে হক বলার দরকার নাই। আসেন এই বাংলার জমিনে অনেকেই ইসলামিক দল বলা হয়, আমিও বলি আমি ইসলাম, উনিও বলে উনি ইসলাম, তিনিও বলে তিনি ইসলাম। কেউ মাজার ভেঙ্গে ইসলাম কায়েম করতে চায়, কেউ শাহ জালালের কদমে গিয়ে ইসলাম কায়েম করতে চায়। আজকে আমাদের কথা উঠে গেছে কোন ইসলাম আমার মালিক সাপোর্ট করে। ইসলাম এটা আমার বাবার বানানো কোন ধর্মের নাম নয়, ইসলাম এটা কারো নানার দেওয়া ধর্মের নাম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক আমাদেরকে ইসলাম দিয়েছে, এখন আমার মালিক কার দলে আছে সেটাই তো আমাদেরকে দেখতে হবে। আসেন কোরআন সূরা আলে ইমরান 55 নম্বর আয়াতে আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই ওয়ালিয়ুকুম তোমাদের ওলি হচ্ছে আল্লাহু, আমি আল্লাহ নিজেই তোমাদের ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমি তোমাদের ওলি। কারণ মালিক আপনি যদি ওলি হন তাহলে আর কাউরে ওলি বলবো না। আল্লাহ বলে না ওয়া রাসূলুহু আমার রাসূলও তোমাদের ওলি হয়ে গেছে। মালিক তুমিও আমাদের ওলি, রাসূল আমাদের ওলি, এরপর কি আর কাউরে ওলি বলবো? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদার তারাও তোমাদের ওলি। মালিক আমিও তো ঈমানদার, আমি কি ওলি হব? আমরাও তো ঈমানদার, আমরা কি ওলি হব? আল্লাহ বলে আমি আরো বলে দিচ্ছি ওলি কারা? আল্লাযিনা ইউকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন তোমরা যখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করছো, তোমরা যখন ক্ষমতার বাটোয়ারা নিয়ে প্রতিযোগিতা করছো, তোমরা যখন দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গেছো, আরে ওলি চিনার লক্ষণ হচ্ছে ওয়া হুম রাকিউন তারা 24 ঘন্টা রুকুর ভেতরে থাকে, তারা 24 ঘন্টা মাওলার জিকিরে থাকে। সেই জন্য খাজা বাবা ফরিদপুরের দিকে তাকান, আপনি রাত 2টায় ঘুমিয়ে গেছেন কিন্তু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের জিকিরে ব্যস্ত হয়ে গেছে। সেই জন্য আল্লাহ বলছে ওয়াহুম রাকিউন তারা রুকুতে আছে, ওয়াহুম রাকিউন তারা মালিকের জিকিরে আছে। আল্লাহ বলে ওলি 3 প্রকার, আমিও তোমাদের ওলি, আমার নবীও তোমাদের ওলি, আল্লাহর ওলিও তোমাদের ওলি। এখন আসেন আল্লাহ যখন ওলি হয় তখন আল্লাহ আমাদের মালিক হয়ে যায়। রসুল যখন ওলি হয় রসুল আমাদের জন্য শাফাআতুল মুসনাবিন হয়ে যায়, শাফিউল মুসনাবিন হয়ে যায়। আল্লাহর ওলি যখন আমাদের ওলি হয় তখন ওলি আমাদের মুর্শিদ হয়ে যায়, হাদি হয়ে যায়। আমার মালিক বলে ওলি 3 ধরনের, একটা আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, আল্লাহর ওলিগণ তোমাদের ওলি। এখন ওলি যদি শিরিক হয় তাহলে কোরআন বলছে আল্লাহও আমাদের ওলি, রসুলও আমাদের ওলি, আল্লাহর ওলিও আমাদের ওলি। এখন আপনারা উত্তর দেন শিরিক আল্লাহ বেশি বুঝবে না মোল্লা বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আজকে আপনারা কোথায় চলে যাচ্ছেন? আজকে আপনারা কোন দিকে মিসগাইড হচ্ছেন? আমার মালিক বলে আমি তোমাদের ওলি, আমার রসুল তোমাদের ওলি, আল্লাহর ওলি তোমাদের ওলি। এতটুকু বলে আল্লাহ চাইলে এন্ডিং করে দিতে পারতেন, কিন্তু আমার মালিক এর পরের আয়াতে বলছে যেই ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু এবং আমার রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযিনা আমানু যারা ঈমানদার তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, যারা আল্লাহকে ওলি মেনেছে, যারা রসুলকে ওলি মেনেছে, যারা আল্লাহর ওলিকে ওলি মেনেছে। সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নারায়ে তাকবীর বলে না স্টপ হয়ে যায় না, আমরা বলি আল্লাহু আকবার লাগবে, এরপর আমরা নারায়ে রিসালাত বলি। কেন? আমরা নবীকেও ওলি হিসেবে মেনে নিয়েছি, আমরা নারায়ে রিসালাত বলে শেষ করি নাই, আমরা নারায়ে বেলায়েত বলি। কেন? আমরা ওলিকেও বাদ দিতে পারি নাই। তো আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে,
রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে। ফাইন্না হিজবাল্লাহ, তারাই আল্লাহর দল। আল্লাহ বলে যারা মাজার ভাঙে তারা আল্লাহর দল নয়, যারা নবীর শানে বেয়াদবি করে তারা আল্লাহর দল নয়, যারা রসুলের শানে বেয়াদবি করে তারা আল্লাহর ওলি নয়। যারা শাহ জালাল, শাহ পরান, 360 বার আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, শাহ এনায়েতপুরি, হাজা বাবা ফরিদপুরি, আল্লাহর ওলিকে যারা মেনে নিয়েছে আল্লাহ বলে তারাই আমার দল। এটা আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি বলি নাই, এটা আল্লাহ বলছে। ফাইন্না হিজবাল্লাহ, এটা আল্লাহর দল। এটা কে বলেছে? আল্লাহ বলছে। যারা আব্দুল কাদের জিলানীকে মেনে নিয়েছে, যারা খাজা মাইনুদ্দিনকে মেনে নিয়েছে, যারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মেনে নিয়েছে, যারা নিজামউদ্দিন আউলিয়াকে মেনে নিয়েছে, যারা ফতেহ আলী ওয়াইসিকে মেনে নিয়েছে, যারা বাহাউদ্দিন নকশবন্দিকে মেনে নিয়েছে, যারা মুজাদ্দিদ আল ফেসানিকে মেনে নিয়েছে, যারা শাইন শাহ সিরকোটকে মেনে নিয়েছে, যারা খাজা বাবা ফরিদপুরিকে মেনে নিয়েছে, আল্লাহ বলে ফাইন্না হিজবাল্লাহ। আগে সঠিক কোনটা, সত্য কোনটা এটা বুঝতে গেলে সব দিল দলের দিকে তাকাও। যেই দলে ওলি নাই সেই দলে আল্লাহ নাই, যেই দলে ওলি আছে সেই দলেই আল্লাহ আছে। আল্লাহ বলছে ফাইন্না হিজবাল্লাহ। বান্দা তোমরা কি জানতে চাও আমি আল্লাহর দল কোনটা? আমরা বললাম মালিক জানতে চায়, উনি বলে উনি হক, তিনি বলে তিনি হক, ওইদিকে দাঁড়ায়া তিনি বলে তিনি নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আমরা যাবো কার কাছে? কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে, আর কেউ মাজার ভেঙ্গে নিজেদেরকে ইসলামী দল বলে ঘোষণা করছে, কেউ আল্লাহর নবীর শানে বেয়াদবি করে এজিদি এজেন্ট বাস্তবায়ন করে আবার নিজেকে হক দল হিসেবে দাবি করছে। মালিক আমরা যাব কোথায়? আল্লাহ বলে বান্দা আমি তোদের সামনে অ্যালাউন্স করে দিচ্ছি, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলহু, আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযিনা আমানু, যা সত্যিকার মুমিন আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ফাইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, হুমুল গালিবুন, তারাই জিতবে। এটা ঘোষণা আল্লাহর। সেই জন্য আজ কেউ সোনার বাংলায় যারা বলে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত চায়, আগে দেখবেন বুকে নবী আছে কিনা। যদি দেখেন নবী নাই, আগে দেখবেন ওলি আছে কিনা। দেখবেন ওলি নাই, দল বড় হইতে পারে, ব্যানার বড় হইতে পারে, তারা কখনো জিততে পারে না। সেই জন্য আমার মুজাদ্দিদ আল ফেসানি যখন দ্বীনে এলাহির বিরুদ্ধে নেমে গেছে মাঠে, আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানির হাতে বিজয় দিয়ে দিয়েছে। ওলি যেখানে বিজয় সেখানে, ওলি যেখানে নাই চিল্লানি হবে, জীবনে বিজয় আসবে না। সেই কারণে ওলি চিনবেন কেমনে? কারণ আমাদেরকে হিংসার দাওয়াত দেয়, তারা আমাদেরকে উগ্রতার দাওয়াত দেয়, তারা আমাদেরকে বাংচুরের দাওয়াত দেয়। কখনো বলে শাহ জালালের মাজার ভেঙে ফেলবো, কখনো বলে তোমাদেরকে মফ সৃষ্টি করে মেরে ফেলবো। আমরা বলবো তোমরা গলা কাটার দাওয়াত দাও, মারার দাওয়াত দাও, গাড়ি বাংচুরের দাওয়াত দাও, আমরাও দাওয়াত দিচ্ছি। এসো খাজা বাবা ফরিদপুরির কদমে, আমরা মারবো না, তোমাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত আছি। আমরা উগ্রতা নয়, আমরা ভালোবাসা দেব। আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা ভালোবাসার পরিচয় দেব। সেই জন্য আমাদের এখানে ঘন্টায় 3 লাখ থেকে 4 লাখ মানুষের খাবারের আয়োজন হয়। আমরা দেখি না সে কোন দলের, আমরা দেখি না সে কোন ধর্মের, আমরা দেখি না সে কোন মতাদর্শের, আমরা দেখি না সে কি ভালোবেসে এসেছে না ঘৃণা করে এসেছে। আমরা বলবো ভালোবেসেও আসতে পারো, ঘৃণা করেও আসতে পারো, দরজা খুলে দিয়েছি, মারবো না, আঘাত করবো না, গলা কাটবো না, আমরা ভালোবাসা দিয়ে মেহমানদারি করব। কেন? আমাদেরকে রহমতুল্লিল আলামিন শিখিয়েছে গলা কেটে ইসলাম নয়, ভালোবেসে ইসলাম প্রচার করতে হয়। গলা কেটে ইসলাম নয়। শুধু তাই নয় বন্ধু আমার,
আমি যেখানে ছিলাম সেখানে যায় গভীর মনোযোগ। আপনারা জানেন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআন সে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আমার আল্লাহ বলছে বান্দা যে সর্বপ্রথম আমার আদেশ অমান্য করেছে তার সে মানুষ নয়, সে ছিল জিন। তার নাম কি? ইবলিস। ইবলিস সে মানুষ নয়। আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে জিন জাতি থেকে, সে সর্বপ্রথম আমার হুকুম অমান্য করেছে। আমার মালিক বলছে কলা ইয়া ইবলিস, হে ইবলিস মা লাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন। আমি বলেছিলাম আমার আদম সফিউল্লাহ, আমার আদম নবিউল্লাহ, আমার আদম খলিফাতুল্লাহ, ওনাকে তাজিম করো, সিজদা করো। কেন তুমি তাজিম করলা না? তখন ইবলিস বলছে ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইন মাসনুন। মাওলা আমি ওনাকে সিজদা করতে পারবো না। কেন? তাকে শুকনো টনটনে কালচে মাটি থেকে বানিয়েছো। যাকে মাটি থেকে বানানো হয় তাকে আমি তাজিম করতে পারবো না। আজকে সোনার বাংলাদেশে যারা নবীকে মাটি বলে, এটা মুমিনের আকীদা নয়, এটা ইবলিসের আকীদা। আল্লাহ বলছেন ইবলিস আমাকে বলতেছেন যে আমি ওনাকে সিজদা করব কেন, আমি ওনাকে তাজিম করব কেন, আমি ওনাকে সম্মান করব কেন? ওনাকে তুমি কালচে টনটনে শুকনো মাটি দিয়ে বানিয়েছো। আল্লাহ বলছে ইবলিস আমি আল্লাহ সব সইতে পারি, অহংকার সইতে পারি না, বেয়াদবি সইতে পারি না। সেজন্য ওলির দরবারে আদব শিখানো হয়, ওলির দরবারে কিভাবে হাঁটতে হয় সেটা শিখানো হয়, কিভাবে বসতে হয় সেটা শিখানো হয়, কিভাবে কথা বলতে হয় এটা শিখাইতে হয়। কেন? বেয়াদবের নাম মুসলমান নয়, আদবের নাম মুসলমান। যখন ইবলিস বেয়াদবি করেছে আল্লাহ বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি আল্লাহর সাথে বেয়াদবের কোনো সম্পর্ক নাই, তুই আমি বয়কট করলাম, চলে যা। ইবলিস তখন তিনটা জিনিস চেয়েছে, সময় আমার কম। এক নম্বর, মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ বলে দিয়ে দিলাম। দুই নম্বর, আমাকে পুরা বিশ্ব সেকেন্ডের মধ্যে আপ ডাউন করার সুযোগ দাও, আল্লাহ বলে দিয়ে দিলাম। তিন নাম্বার, তোমার বান্দার রক্তে রগে মিশে তারে যেন গুনাহ করাইতে পারে সে পাওয়ার দিয়ে দাও, আল্লাহ বলে দিলাম। তখন ইবলিস বলছে মালিক তুমি যখন আমাকে শক্তি দিয়েছো আমি তোমারে চ্যালেঞ্জ করছি। কলা রব্বি বিমা আগওয়াইতানি, মালিক তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, আমাকে সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিয়েছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি লাউকভিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে পথভ্রষ্ট করে দিব, আমি সবাইকে গুনাহ করাবো, আমি সবাইকে বেঈমান বানাবো, আমি সবাইরে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু শয়তান বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মাওলা আমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু যারা মুখলাস তোমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি তাদেরকে আমি কখনো ডিস্টার্ব করতে পারবো না। এটা কার কথা? শয়তানের কথা। এখন আসেন গভীর মনোযোগ। শয়তান কোথায় থাকে? সিনেমায় না, না নাটকে না, না জেনায় না, না মাদকে না, না। আপনি বলেন হুজুর শয়তান তো খারাপ জায়গায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করছে শয়তান তুই কোথায় থাকিস? শয়তান বলে সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়। কেন? যারা শয়তান হয়ে আছে ওখানে আমার যাওয়ার দরকার নাই। আল্লাহ বলে তুই কোথায় থাকবি? শয়তান বলছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মালিক যে সিরাতে মুস্তাকিম তুমি বানিয়েছো, যেই রড দুনিয়া থেকে জান্নাতে যায় সেটার মাঝখানে আমি বসবো। আমার পাগড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মানুষ আমাকে স্কলার মনে করবে, মুফাসসির মনে করবে, আমি সুন্দর সুন্দর কথা বলবো, জান্নাতের দিকে ডাকবো। তারা আমার কথায় আমার কপ্পরে আসবে, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলছে ইবলিস তুই যে সিরাতে মুস্তাকিমে থাকবি এটা সত্য, তবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি আছে
তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। সেই কারণে মুফাসসিরের মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, বক্তার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, নেতার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, দলের ব্যানারে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কেন? বক্তার কাছে শয়তান আসতে পারে, লেকচারের কাছে শয়তান আসতে পারে, প্রফেসরের কাছে শয়তান আসতে পারে, কিন্তু শয়তানকে আল্লাহ বলছে তুই ওলির কাছে যেতে পারবি না। সেই কারণে যতদিন আমরা খাজা বাবা ফরিদপুরীর কদমে থাকবো, খাজা এনায়েতপুরীর কদমে থাকবো, সেই শাহ সিরকুটের কদমে থাকবো, শাহ জালাল শাহ পরানের কদমে থাকবো, ততদিন ইবলিস আমাদের ঈমান হনন করতে পারবে না। ইবলিস আমাদের আকীদা হনন করতে পারবে না। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, যারা ওলির শানে বেয়াদবি করে ওলির দরবার থেকে বের হয়েছে, তারা নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে। যারা নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে, দিন শেষে দেখবেন তারা আল্লাহর ইজ্জতে আঘাত করা শুরু করে দিয়েছে। আসলে নাই, সেজন্য ওলির দরবার ঈমান বাঁচানোর কারখানা। এখন বলেন, যারা বলে ওলির দরবারে শিরক বেদাত হয়, আপনারা সাক্ষী দেন, এই দরবারে কি নারী পুরুষ এক হয়ে নাচে? এই দরবারে কি নামাজ পড়া বন্ধ হয়েছে? এই দরবারে কি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? যদি আপনারা সাক্ষী দেন, লক্ষ কোটি মানুষ দেখুক, আমরা দাওয়াত দিয়ে যাই, দেখে যাও আমাদের এখানে নারী পুরুষ একসাথে মেলামেশা করে না, শরীয়ত বিরোধী কাজ হয় না, বরঞ্চ যে রাত 3টায় তুমি ঘুমিয়ে যাও, আমরা ওই রাত 3টায় মাওলার জিকিরে ব্যস্ত হয়ে যাই। এই শরীয়ত বিরোধী কাজ না হওয়া, এটাই মুজাদ্দিদে আল ফেসানির মিশন, আর মিশন এটাই বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।